Assalamualaikum everyone, welcome back to my channel. FNF Cooking এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকো আলু পুরি তৈরির সহজ একটি রেসিপি নিয়ে। আলু পরোটা আমরা সবাই কম বেশি খেয়েছি, তবে বাড়িতে যারা এখন পর্যন্ত এই ফুলকো আলু পুরিটি ট্রাই করেননি অবশ্যই ভিডিওটি একবারের জন্য হলেও ফলো করে বাড়িতে আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন। আমার কাছে মনে হয় আলু পরোটার তুলনায় আলু পুরিটা খেতে একটু বেশি মজার হয়ে থাকে। তাছাড়া আলু পুরি বা ডাল পুরি যেটাই বলেন না কেন তৈরি করার সময় আমরা প্রধান যে সমস্যায় পড়ি সেটা হচ্ছে এটা সহজে ফুলতে চায় না। ফুলকো আলু পুরি তৈরি করার জন্য এখানে প্রয়োজনীয় বেশ কিছু টিপস আমি শেয়ার করেছি। তো ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পুরি তৈরি করার জন্য প্রথমে একটা ডো মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনি চাইলে এখানে আটাটাও কিন্তু দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখন স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল 2 টেবিল চামচ। 2 কাপ ময়দার জন্য এখানে 2 টেবিল চামচ তেল দিতে হবে। তেলটা দিয়ে দেওয়ার পর এখন ময়দার সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবেই করতে হবে, অর্থাৎ তেলটা যেন সম্পূর্ণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এখন নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো মেখে নিচ্ছি। ডো মেখে নিতে এখানে পানির পরিমাপটা আমি আর বলে দিচ্ছি না, অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে তারপর পুরির জন্য মোটামুটি নরম করে এখানে একটা ডো মেখে নিতে। ডোটা খুব বেশি নরম আবার একেবারে শক্ত হবে না, অর্থাৎ রেগুলার রুটি বা পরোটার জন্য আমরা ঠিক যেভাবে ডোটা মেখে নিই সেই ডো থেকে এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। কারণ ডোটা যদি একটু নরম করে মেখে নেওয়া যায় তাহলে ভেতরে পুরটা দেওয়ার পর যখন এটা আমরা বেলে নিতে বেশ সুবিধা হয়, এতে করে আর ডোর ভেতর থেকে পুরটা বের হয়ে যায় না। ডোটাকে একটু নরম করে মেখে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি জাস্ট 15 মিনিটের জন্য। তো ডোটা রেস্টে থাক, এরই ফাঁকে আলু পুরির জন্য আলুর পুরটা রেডি করব। এখানে আগে থেকে 3টা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে শুকনো মরিচগুলোকে আগে থেকে আমি ভেজে নিয়েছি। এখানে ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে হাত দিয়ে একটু এটা মেখে নিচ্ছি। আর আলুর এই পুর তৈরিতে এখানে আমি আর কাঁচা মরিচটা দিচ্ছি না, তো শুকনো মরিচ দিয়ে এখানে পুরটা তৈরি করছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে শুকনো মরিচ দিয়ে আলুর পুরটা তৈরি করতে, তাহলে এর টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে আসলে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে, মানে পুরি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর একটু মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর আবারও সবকিছু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপর সম্পূর্ণ আলুর সঙ্গে এটা ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পুর থেকে অল্প অল্প করে একটা গোলাকার বলের মতো করে রেখে দিচ্ছি, এতে করে পুরিটা আমার তৈরি করার সময় বেশ সুবিধা হবে সেই জন্য। 15 মিনিট রেস্টে রাখার পর এখন ডোটাকে আরও একবার ভালোভাবে একটু হাত দিয়ে মথে নিচ্ছি। আর রেস্টে রাখার পর কিন্তু দেখবেন যে ডোটা আরও একটু নরম হয়ে যাবে। এখন অল্প অল্প করে আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি।
এক এক করে এখানে লেচিগুলো কেটে নেওয়ার পর এখন একটা লেচি দিয়ে আপনাদেরকে আমি পুরিটা তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়ে এইভাবে ডোটা প্রথম দিকে একটু ছড়িয়ে নিতে হবে। তারপর কিছুটা আলুর পুর রুটির মাঝ বরাবর নিয়ে নিচ্ছি। আর পুরিটা এখানে আমি ঠিক কিভাবে তৈরি করছি ওইভাবে বলে বোঝানো সম্ভব না, আপনারা জাস্ট ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন। পুরটা রুটির মাঝ বরাবর নিয়ে নেওয়ার পর এখন চারোদিক থেকে রুটির অংশগুলো এভাবে তুলে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে করতে হবে, মানে রুটির ভেতরে পুরটা দিয়ে দেওয়ার পর মুখটা যেন ভালোভাবে বন্ধ হয়। এতে করে দেখবেন যে এটা ভাজার সময় বা বেলার সময় আর রুটির এই মুখগুলো খুলে গিয়ে ভেতরে তেল যাবে না। এক এক করে প্রত্যেকটা রুটির ভেতরে আলুর পুরটা নিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে এগুলোকে একটা প্লেটে আমি নিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। কারণ 10 মিনিটের ভেতরে দেখবেন যে রুটির ভেতরে আলুর পুরটা ভালোভাবে সেট হয়ে যাবে। এতে করে এটা একটু নরমও হয়ে যাবে, যার কারণে পুরিটা বেলে নিতে সুবিধা হবে। বেলার সময় ভেতর থেকে আলুর পুরটা বের হয়ে যাবে না এবং ভাজার সময় পুরিগুলো দেখবেন খুব সহজেই ফুলে যাবে। 10 মিনিট রেস্টে রাখার পর এখন একটা পুরি আপনাদেরকে আমি বেলে দেখাচ্ছি। তবে পুরিটা সরাসরি বেলার আগে হাত দিয়ে আলতোভাবে এভাবে চেপে চেপে আলুর পুরটা রুটির ভেতর পর্যন্ত ভালোভাবে সেট করে নিতে হবে। তারপর আলতোভাবে একটা বেলনির সাহায্যে এটা আমি বেলে নিচ্ছি। আর যেমনটা আমি বলেছিলাম এখানে পুরিটা একটু বড় করে বেলে নিলে এর ভেতর থেকে আলুর পুরটাও বের হয়ে যায় না এবং ভাজার সময় খুব সহজে এটা ফুলেও যায়। পুরিগুলোকে এখানে আমি একটু মোটা করেই বেলে নিয়েছি, তবে খুব বেশি মোটা কিন্তু এখানে পুরিটা হয়নি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পুরি আমি একই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি। পুরিটা বেলার সময় চেষ্টা করবেন যেন সমানভাবে সব জায়গায় বেলা হয়, কোথাও উঁচু বা নিচু না হয়। আর পুরিটা এখানে কতটুকু মোটা বা পাতলা করে বেলে নিতে সেটাও আমি একটা সাইড তুলে দেখিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি আলু পুরিগুলো ভেজে নিতে। ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা আলু পুরি আমি তেলে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন যে এটা তেলের ওপরে আপনা আপনি ভেসে উঠছে। তো তেলের ওপরে ভেসে ওঠার পর একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে যদি এভাবে আলতোভাবে একটু চাপ দেওয়া যায় তো দেখবেন যে সহজেই আলু পুরিগুলো ফুলে উঠছে। দেখুন এখানে আলু পুরিটা কিন্তু সম্পূর্ণরূপে ফুলে উঠেছে। এখন আবারও একটু উল্টিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এখন গোল্ডেন কালার করে পুরিগুলোকে ভেজে নিতে হবে। দুই পাশ এখানে গোল্ডেন কালার করে পুরিটা আমি ভেজে নিয়েছি। তো পুরিটা ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে নিয়ে এখন এই পুরিটা আমি তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একই রকমভাবে আরও একটি পুরি আমি ভেজে দেখাচ্ছি। শুধু এই পুরিটা না, এখানে আমি যতগুলো পুরি ভেজেছি প্রত্যেকটা পুরি কিন্তু ফুলকো হয়েছে। আর কেউ এভাবে আলু পুরি তৈরি করে যদি ফ্রোজেন করতে চান তো সেক্ষেত্রে পুরিগুলো বেলে নেওয়ার পর একটা ছড়ানো ট্রেতে নিয়ে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর যখন পুরির ওপরটা একটু শক্ত হয়ে আসবে তারপর পুরিগুলো আপনারা জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে এটা ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস বা তারও বেশি সময়ের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। সবগুলো পুরি এখানে একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। আর পুরির ভেতরটা কেমন হয়েছে সেটাও একটা পুরি ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরির ভেতরে কিন্তু আলুর পুরটাও ভালোভাবে বোঝা যাচ্ছে। তো যেভাবে আপনাদেরকে আসলে রেসিপিটা দেখিয়েছি আপনারা বাড়িতে এটা তৈরি করে দেখবেন, কারণ বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর খেতে তো খুবই মজার হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।